খাবার খাওয়ানোর জন্য। নিশ্চয়ই এমন কাজের লোক রাখা উচিত হয়নি যে মালিককে চুলের মুঠি ধরে অত্যাচার করে খাবার খাওয়াবে। সে কি, কে এমন কাজ করেছে? ফলের রসটা খেয়ে না। না না, আমি খাবো না। তোমার হাতে খেলে আমার সারা সারা বুক পিঠ জ্বলে যায়, কষ্ট হয়। বলছি না, খাবো না। না খেয়ে নাও। কিছুতেই খাবো না। না খেয়ে নাও বলছি। চলে যাও। আমি বলছি খেয়ে নাও। চলে যাও। খেয়ে নাও বলছি। খেলে তোমাকে হবেই। আমি কিছুতেই খাবো না। খাবো না। তোকে আমি শেষ করে ফেলো। হ্যাঁ না, শেষ করে ফেলো। তুমি এ বাড়ির কে? আগে আমাকে বড়বাবু সব কাজকর্ম দেখাশোনা করতে হয়। কাজ বলতে কি কাজ করো? আগে ওই সকালে মুখ ধোয়ানো থেকে শুরু করে রাতে খাওয়ানো পর্যন্ত সব করতে হয়। কতদিন ধরে এ বাড়িতে কাজ করছি? তা ধরুন প্রায় মাস 4-5 হবে। এ বাড়ির কাজটা তোমায় কে দিয়েছে? আগে বাড়ির মেজবাবু, মানে দিলীপ বাবু। তার আগে বড় বাবুর দেখাশোনা কে করতো? আগে ওই এ বাড়ির পুরনো কাজের লোক পঞ্চানন। হ্যাঁ হ্যাঁ, পঞ্চানন্দা খুব ভালো, খুব ভালো। আমাকে পেট ভরে খেতে দেয়, মারে না। খুব ভালো, খুব ভালো। তোমার হাতে ওটা কি? ফলের রস। ফলের রসটা টেবিলের উপরে রেখে এখান থেকে চলে যাও। ম্যানেজার বাবু, আমি এক্ষুনি বাড়ির সবার সঙ্গে জরুরি আলোচনা করতে চাই, তারপর আমি কাজ শুরু করব। ঠিক আছে ঠিক আছে, বাড়ির সবাইকে জানিয়ে দিচ্ছি। তবে এই আলোচনাতে আমি থাকতে পারবো না, কারণ এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আসছি। ইগো ইগো মশাই, চিনতে পারছো না? কে তুমি? সে কি গো, মাত্র কয়েক মাসের জন্য বাইরে গিয়েছিলাম, এর মধ্যে নিজের বউকে বলে নিলে? তুমি তুমি আমার বউ শিউলি? না না, মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো তুমি। তুমি শুনলে নয়, মিথ্যে বলছো। চলে যাও, চলে যাও বলছি, চলে যাও এখান থেকে। ঠিক আছে, আমাকে যখন বউ বলে চিনতে তোমার অসুবিধা হচ্ছে, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। শোনো, সত্যি সত্যি তুমি আমার বউ শিউলি? কোথায় ছিলে এতদিন? বলো না, কোথায় ছিলে এতদিন? আমি না থাকার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে বুঝি? খুব কষ্ট হয়, খালি মারে, শুধু শুধু মারে, পেট ভরে খেতে দেয় না। দেখবে দেখবে আমায় কিরম মেরেছে, দেখবে যেন আমার বুক পিঠ জ্বলে যায়, কষ্ট হয়, আমি কাউকে কিছু বলতে পারি না। এই দেখো দেখো আমার কিরম মেরেছে, দেখো দেখো। তুমি আমায় পারবে না তো? বউ কখনো বরকে মারে? এখন লক্ষ্মী ছেলেটির মতন এখানে চুপচাপ বসে থাকো, কোথাও যাবে না। আমি এক্ষুনি আসছি। আপনাদের সকলের সামনে কতগুলো বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করতে চাই। বেশ তো, করুন না। আপনারা নিশ্চয়ই চান অশোকবাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। নিশ্চয়ই চাই, আর সেই জন্য তো ডক্টর সেনের পরামর্শ মতো আপনাকে এখানে আনা হয়েছে। তাই যদি হয়
আমার কয়েকটা শর্ত আছে, সেই শর্তগুলো যদি মেনে নেয় তবেই আমার কাজ শুরু করব। বলুন কি শর্ত? আমার প্রথম শর্ত হলো অশোকবাবু প্রত্যেকদিন যে খাবার খান সেগুলো রান্না করবে এ বাড়ির পুরনো কাজের লোক পঞ্চানন্দা। আমার দ্বিতীয় শর্ত, অশোকবাবু যা কিছু ভালো মন্দ দেখার দায়িত্ব সব আমার উপর থাকবে। আমার তৃতীয় শর্ত, বাড়ির কাজের লোক ভিন্দা অশোকবাবুর ঘরে ঢুকবে না। এসব কি বলছেন আপনি? ভীমকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। যেই অ্যাপয়েন্টমেন্ট দেখ, অশোকবাবুর স্বার্থে ভিন্দাকে অশোকবাবু ঘরে ঢুকতে দেওয়া চলবে না। এবার কিন্তু আপনি আমাদের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করছেন। ভুল করছেন, আমি শুধু অশোকবাবুর ক্ষেত্রে এই শর্তগুলো তুলে ধরেছি। তুলতেই পারেন। শোনো, আমার মনে হয় দাদাকে সুস্থ করে তোলার জন্য আমাদের যে কোনো শর্ত মেনে নেওয়া উচিত। আসলে ভীমকে অ্যাপয়েন্টমেন্ট করার কারণটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। অবশ্য মির্জার মুখে যা শুনেছি, আমি নিজে চোখে কিছু দেখিনি। ব্যাপারটা হয়েছিল কি, পঞ্চানন্দা বড়দাকে খাবার আর ওষুধ কিছুতেই খাওয়াতে পারছিল না। তখন দিনের পর দিন না খেয়ে বড়দা কেমন নির্জীব হয়ে পড়ছিল। তাই মেজদা বাধ্য হয়ে ভীমকে নিয়ে আসে বড়দার কাজের জন্য। তারপর থেকে খাওয়ানো নিয়ে আর কোনো প্রবলেম হয়নি। খাবার খাওয়ানোর জন্য নিশ্চয়ই এমন কাজের লোক রাখা উচিত হয়নি যে মালিককে চুলের মুঠি ধরে অত্যাচার করে খাবার খাওয়াবে। সে কি, কে এমন কাজ করেছে? নামটা বলুন, আমি এক্ষুনি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। ভিন্দা। মেজদা, এসব কি শুনছি? আমি তো অবাক হয়ে যাচ্ছি এসব শুনে। ঠিক আছে, আজ আমি ওকে উপযুক্ত শিক্ষা দেব। শুধু উপযুক্ত শিক্ষা নয়, আমাদের সকলের সামনে ওকে চরম শাস্তি দিয়ে তবেই বাড়ি ছেড়ে করবে। আমি এখনই ওই স্কাউন্ডারটাকে ডেকে আনছি। না বড়বাবু, না, কথা আমি যাবো না। বড়বাবু, আমি আমার কথা কিছুতেই যাবো না। ঘরে চলো, ঘরে চলো। কিছুতেই না। ঘরে চলো, আগে বলো, আগে বলো। বড়বাবু, আমার কথা শোনো, আমার ঘরে চলো। চুরি এখন কোথায়? ওই তো বউ দিদিমণি দাঁড়িয়ে রয়েছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো, চলো, ওপরে চলো, ওপরে চলো। না, আমি এখন যাব না। না, যাবে না? আপনি তো পঞ্চানন্দা, তাই না? হ্যাঁ বউ দিদিমণি। এক গ্লাস দুধ নিয়ে আসুন তো। আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। ভেতরে চল। ভেতরে চল। বল, কেন তুই দাদাকে হাত দিচ্ছিস? বল, এত বড় সাহস কেন? আমি কেন আগে বল, কোন কথা আমি শুনতে চাই। বল কেন হাত দিচ্ছিস? কেন? ফলের রস খেতে চাইনি। ফলের রস খাচ্ছিল বলে তুই দাদাকে এত বড় সাহস বেড়ে গেছে। তুই কেন হাত দিচ্ছিস? বল। মির্জা, ওকে মারধর করো না, চলে যেতে বলো। দাঁড়াও, তোমার সঙ্গে দরকার আছে। এই যে বড় বৌদিমণি, দুধ নিয়ে এসেছি। ভিন্দা, এদিকে এসো তো। এই দুধটা বড়বাবুকে খাইয়ে দাও তো। বড়, এই দুধটা খেয়ে না, না, আমি তোমার হাতে খাবো না। তোমার 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 হাতে খেলে আমার বুকটা জ্বালা করে। আমার খুব কষ্ট হয়। আমি খাবো না। যাও, নিয়ে যাও বলছি, নিয়ে যাও। পঞ্চানন্দা, এবার আপনি দুধটা খাইয়েছেন তো। বড়বাবু, বড়বাবু, দুধটা খেয়ে নাও বড়বাবু, খেয়ে নাও বড়বাবু, আমার কথা রাখো, খেয়ে নাও, খেয়ে নাও। তাই না? তুমি তুমি খুব ভালো, তোমার খাবারে একটুও কষ্ট হয় না, খুব ভালো।
চোখের সামনেই আপনারা দেখেন উনি কার হাতে খেতে ভালোবাসেন। এরপরেও কি ভীমদাকে রাখার কোনো প্রয়োজন আছে? না মানে পঞ্চায়েতের কাছে শুনেই তো ভীমদাকে ডাকতে বাধ্য হয়েছিলাম। এমনিতেই মাঝে মাঝে খাওয়া দাওয়া বন্ধ করে চুপচাপ বসে থাকতো আর খালি চোখ দিয়ে জল গড়াতো, তাই আমি কথায় কথায় বলেছিলাম। কিন্তু এই জন্য যে উনি নতুন করে লোক রাখবেন এই কথা জানলে কি আমি বলতাম? সত্যি নিজেকে আজ ভীষণ অপরাধী মনে হচ্ছে। এসব নিয়ে তুমি আর ভেবো না তো। আসলে বড়দাকে তুমি খুব ভালোবাসো তো, তাই বড়দার কিছু হলেই তোমার তোমার ভীষণ চিন্তা হয়। ঠিক বলেছিস। আজ থেকে তোমার সব শর্ত আমরা মেনে নিলাম।